জন্মদিনের আগের দিন সন্ধেবেলায় বরমশাই হঠাৎ করে বলল, চলো তোমাকে নিয়ে শপিং মলে যাব। আমিও ভাবলাম যে হয়তো আমাকে ভালো কিছু গিফট করবে। আমিও রেডি হয়ে নিলাম ফটাফট। ওমা, নিয়ে চলে এলো আমাদের জিরাটের হাটে। হাটে গিয়ে তো আমি সেরকম কিছু পছন্দই করতে পারছি না। লাস্টে আমার মেয়ের জন্য এই সমস্ত টপগুলো দেখছিলাম, তো সেখান থেকে আমি দুটো টপ নিলাম। তারপরে দেখো, পেমেন্ট করার পর আমি অনেক কটা কুর্তি দেখলাম, কিন্তু সেগুলো আমার খুব একটা পছন্দ হলো না। তারপরে মেয়ের জন্য আবার একটা প্যান্ট নিলাম। এই প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর, ওর নাচের ক্লাসে লাগবে বলে আমি একটা ব্ল্যাকের মধ্যে প্যান্ট নিলাম। তারপরে ওখান থেকে নেওয়ার পরে আমার মেয়ে বায়না করছে যে খেলনা কিনবে। এখান থেকে মেয়ে একটা ওই যে বাবলস হয় সেগুলো একটা নিল। যাই হোক, তারপরেও আমার কিছু পছন্দ হচ্ছিল না। ওখান থেকে একটু গটি গরম খেলাম আমরা তিনজন মিলে। তারপরে তো আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম, সেভাবে আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না। ঘটি গরম খেতে খেতে আমি অনেকটা খুঁজছিলাম, খোঁজাখুঁজি করে দেখছি যে পছন্দ মতন কী নেওয়া যায়। তারপর সেরম কিছু পছন্দ হলো না, যেহেতু শীতকাল সব জায়গায় স্টোল আর স্টোল। তো স্টোল তো আমার প্রচুর রয়েছে, কী নেবো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার চোখে পড়লো অনেক ধরনের শাড়ি। তো শাড়িগুলো দেখে আমি কিন্তু খুব একটা লোভ সামলাতে পারলাম না। সচরাচর শাড়ি এখন পরা হয় না, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এই যে শাড়িগুলো দেখছো, আমার মনে হয় এগুলোকে মালবেরি বা কিছু একটা বলে। তো যাই হোক, এই শাড়ির কালারটা কিন্তু আমার কাছে একটাও ছিল না, যে কারণে এই শাড়িটা আমি নিলাম। তো এটাও পিঙ্ক কালারটাও আমার খুব পছন্দ হচ্ছিলো, তারপরে আমি দুটোই নিয়ে নিয়েছি। যেহেতু আমাকে মলে নিয়ে যাবে বলে হাটে নিয়ে চলে এসেছে, আমি দুটো শাড়িই নিয়ে নিয়েছি। কি বন্ধুরা, বলো তো ঠিক করেছি কি না? তারপরে দেখো, আমরা আস্তে আস্তে যখন বাড়ির দিকে যাচ্ছি তখন বললাম ফুচকা খাবো। ফুচকা খেতে খেতে আমাদের কিন্তু অনেকটা সময় কেটে গেল, কারণ অনেকক্ষণ টাইম ওখানে আমাদের দাঁড়াতে হলো। আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল। ফুচকাটা খাবার পর মনটা আরও ভালো হয়ে গেল। তারপরে ছিল আমার রাত্রিবেলা সেলিব্রেশন। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজন মিলে ওরা সিলেক্ট করে রেখেছিল যে কী কী করবে। আর এইখানে আমার মেয়ে নিজের ক্রাউনটা নিয়ে চলে এসছে, ওই যে আমাকে পড়াবে বলে। তারপরে আমার হাজব্যান্ড এখানে একটা বাবুজি কেক নিয়ে চলে এসেছিলো, আর ঠাকুরঘর থেকে একটা দেশলাই আর মোমবাতি নিয়ে চলে এসছে। এই রকম ছোট্ট করেই আমার জন্মদিনের আগের দিনটা সেলিব্রেশন হয়েছিল, আমরা ঘরোয়া করেছিলাম। তারপরে দেখো, আমার মেয়ে এখানে নিজের ক্রাউনটা আমাকে পরিয়ে দেয়, আর আমার তো খুব লজ্জা লাগছিলো। যাই হোক, এইভাবেই ছোটোখাটো অনুষ্ঠান বা ছোটোখাটো কী বলবো সেলিব্রেশন, এই রকমভাবে যদি দিনগুলো প্রত্যেকটা কেটে যায় তাহলে আর কি চাই বলো। তো এইভাবে আমরা মজা করে আনন্দ করে আজকের দিনটা কাটালাম, মানে জন্মদিনের আগের দিনটা কাটালাম। তো তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, এটুকুনিও শেয়ার না করে পারছিলাম না। আর অনেক দিন ধরেই আমি ব্লগ দিতে পারছি না ছোটো ছোটো, তো এবার থেকে আবার সেই ব্লগগুলো রেডি হবে, আবার দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন।